বিদেশে নির্বাসনে থাকার চেয়ে দেশের জেলে থাকা ভালো, এটাই এখন মনে করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার নির্দিষ্ট সময়ও ঘোষণা করেছেন তিনি। জানিয়েছেন ডিসেম্বরের মধ্যেই তিনি এবং তার দলের নেতারা বাংলাদেশে ফিরবেন। বিশ্বখ্যাত মার্কিন গণমাধ্যম রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দেশে ফিরলে তারা আমাকে গ্রেফতার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে, তবুও আমাকে যেতে হবে। হাসিনার ফেরা নিয়ে অনেকগুলো প্রশ্ন এরই মধ্যে উঠেছে। প্রথমত, যেখানে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে সেখানে তিনি কেন স্বেচ্ছায় জেলের পথ বেছে নিচ্ছেন? তিনি কি কোনো ইঙ্গিত পেয়েছেন? কয়েকদিন ধরে বাতাসে ভেসে বেড়াচ্ছিল তলে তলে আওয়ামী লীগের সাথে বিএনপির আলোচনা চলছে। সেটি কি সত্যি? ব্রিক্স সম্মেলন, তারেক রহমানের দিল্লি সফরের সাথে এর কি কোনো সম্পর্ক আছে? প্রথমে জানা যাক শেখ হাসিনা কি বলছেন। তিনি বলছেন তিনি ইতিমধ্যে ভার্চুয়ালি 125টি সংসদীয় আসনের নেতাকর্মীদের সাথে বৈঠক করেছেন। দলের নেতাকর্মীদের নামে হাজার হাজার মামলা রয়েছে, অনেকেই আত্মগোপনে। তিনি নিজে দেশে ফিরে গ্রেফতার হলে দলের তৃণমূল কর্মীরা আবার মাঠে নামার সাহস পেতে পারে। দ্বিতীয়ত, তিনি বলেছেন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। শেখ হাসিনা এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে চান। তিনি চান দল যেন আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায়। দলের নেতাকর্মীরা দেশে না থাকায় কেউ আদালতে গিয়েও নিষেধাজ্ঞার বিরুদ্ধে চ্যালেঞ্জও করতে পারছে না। শেখ হাসিনা এটি করতে চান। তৃতীয় বিষয়টি শেখ হাসিনা না বললেও বোঝা যায়, তা হলো ভারত শেখ হাসিনাকে রাখতে চায় না। তারা বাংলাদেশের নতুন সরকারকে বোঝাতে চায় তারা আন্তরিক, কারণ বাংলাদেশের কাছেও তাদের কিছু চাওয়া আছে। ট্রান্সশিপমেন্টের বিষয়গুলো জরুরি। তিস্তা মহাপরিকল্পনা নিয়েও তারা বাংলাদেশের কাছে দেন দরবার করতে চায়। মোংলা বন্দর নিয়ে দেন দরবার করতে চায়। এছাড়া বাংলাদেশের ব্রিক্স প্লাসে যোগ দেয়া, তারেক রহমানের ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া, এগুলো নিয়ে কথা আছে। বিশেষ করে সেপ্টেম্বরে ব্রিক্স সম্মেলনে তারেক রহমানের যোগ দেওয়ার কথা অনেকেই বলছেন, কিন্তু 2023 সালের ব্রিক্স সম্মেলনে শেখ হাসিনা অংশ নিয়েছিলেন। এবারে যদি তারেক রহমান যেতে না পারেন তাহলে কূটনৈতিক মহলে নেগেটিভ বার্তা যাবে। বাংলাদেশ ব্রিক্স প্লাসের সদস্য হতে চায়, সেই সম্ভাবনাতেও ধাক্কা লাগবে। তারেক রহমানকে ভারত তখনই স্বাগত জানাবে যখন বাংলাদেশে ভারতের স্বার্থ রক্ষা হবে। সেখানে আওয়ামী লীগ ভারতের দীর্ঘদিনের পুরনো মিত্র, সুতরাং তারা এই বিষয়টি নিয়ে খেললে অবাক হবার কিছু না। কিন্তু সরকারের সাথে কোনো সমঝোতা ছাড়া শেখ হাসিনা কি দেশে ফিরতে পারবেন? কয়েকদিন আগেই ভারতের গণমাধ্যম এনডিটিভির সাথে সাক্ষাৎকারে শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের ক্ষমতাসীন বিএনপির সাথে আওয়ামী লীগের গোপন আলোচনা চলছে, সেখানে কোনো সমঝোতা হয়েছে কিনা। শেখ হাসিনা গোপন আলোচনার কথা পুরোপুরি অস্বীকার করেন। তিনি বলেন আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে, এখানে গোপনের কিছু নাই, এটা পরিষ্কার এবং প্রকাশ্য বিষয়। আজকে রয়টার্সের সাথে সাক্ষাৎকারেও শেখ হাসিনা বলেছেন গণতন্ত্র, ভোটাধিকার, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার এবং ন্যায় বিচার কোনো গোপন আলোচনার বিষয় নয়। তিনি অস্বীকার করলেও এটা কিন্তু নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে বাতাসে এই গোপন আলোচনার কথা ভাসছে। আর ঠিক সেই সময়ই শেখ হাসিনা আবারও দেশে ফেরার কথা বললেন এবং সোজা সাপটা জানিয়ে দিলেন দেশে ফিরে আদালতেই মোকাবেলা করবেন তিনি। তবে সবচেয়ে বড় যে প্রশ্নটি তা হলো হাসিনা এলে কি হবে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা বলেছেন তিনি কোর্টে যাবেন। এই মৃত্যুদণ্ডের রায় যে প্রহসন, এটা তিনি প্রমাণ করে দেবেন। আইনি প্রক্রিয়ার মুখোমুখি হয়েই তিনি দেশের মানুষের সামনে নিজের অবস্থান পরিষ্কার করবেন। একই সাথে যুক্তরাজ্য ভিত্তিক ল ফার্ম কিংসলি ন্যাপোলির মাধ্যমে তিনি ট্রাইব্যুনালে চিঠি পাঠিয়ে এই বিচার প্রক্রিয়াকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে দাবি করেছেন। যদিও ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন ওই ল ফার্মের প্রাতিষ্ঠানিক কোনো অস্তিত্ব তারা অনলাইনে খুঁজে পাননি। এই মুহূর্তে শেখ হাসিনার ফেরার পথে প্রথম বড় বাধা হলো তার কোনো পাসপোর্ট নেই। তবে তিনি দেশে আসতে চাইলে বাংলাদেশ হাইকমিশন তাকে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট দিতে পারে। যদিও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ যখন ভারত থেকে ফিরতে চেয়েছিলেন তখন আওয়ামী লীগ সরকার তাকে ট্রাভেল পাস দেয়নি। কাজেই শেখ হাসিনাকেও ট্রাভেল পাস বা পাসপোর্ট নাও দিতে পারে। কিন্তু তিনি পাসপোর্ট বা ট্রাভেল পাস ছাড়াও যদি বাংলাদেশে আসেন, বাংলাদেশে পা রাখা মাত্রই তিনি গ্রেফতার হবেন। বেনাপোল বা অন্য কোনো স্থলবন্দর দিয়ে দেশে এলে তাকে ঢাকা আনাটাও একটি জটিল ব্যাপার হয়ে দাঁড়াবে। দেশে ফেরার পর জেলে গেলেও তিনি আদালতের কাছে আপিলের জন্য আবেদন করতে আপিল করবেন। যদিও রায়ের 30 দিনের মধ্যে আপিল করার নিয়ম, কিন্তু চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন সংবিধানে 104 অনুচ্ছেদের প্রিন্সিপাল অফ কমপ্লিট জাস্টিস বা পূর্ণাঙ্গ ন্যায় বিচারের জন্য আদালত চাইলে দেরিতেও আপিল গ্রহণ করতে পারে। বাংলাদেশের আদালতে এ ধরনের আপিল গ্রহণের একাধিক নজির আছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে
কারো কথা না শুনে তাকে দোষী বলা উচিত নয়, এটি ন্যায় বিচারের অংশ। শেখ হাসিনা দেশে ফিরে আত্মসমর্পণ করে কারাগারে যাওয়ার পর তার আইনজীবীরা আপিলের আবেদন করবেন। আপিল গৃহীত হলে তার মৃত্যুদণ্ড সাময়িকভাবে স্থগিত হয়ে যাবে এবং নিয়মিত আদালতে শুনানি শুরু হবে। দেশে না থেকেও 2 বছর ধরে রাজনীতির আলোচনায় শেখ হাসিনা। তিনি ফিরে এলে দেশের রাজনীতিতে ঝড় উঠবে এমন আলাপও আছে। শেষ পর্যন্ত কি হবে বলা যাচ্ছে না, তবে শেখ হাসিনা মনে করছেন নির্বাসিত জীবনের চেয়ে দেশের মাটিতে জেল খাটা তার জন্য রাজনৈতিকভাবে বেশি লাভজনক।